قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার কথা বলা, উঠা বসা, আমার জীবনের সবকিছু হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? আজকের মাহফিল শোনা এটাও কার জন্য হবে? আমার জীবনের সব কিছু হবে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের 3.5 হাত বডির মালিক কে? তাহলে সব কিছু আমার আল্লাহর জন্য। এই আয়াতের শপথ আমরা নিয়েছি, তাই না? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমি এই কিতাব থেকে কথা বলবো। এই কিতাবে কোনো ভুল আছে? একটা ভুল আছে, পিছনের দিক দিয়ে। পিছনের দিকে একটা ভুল আছে না? এই কথা বলতে এত দেরি হলে হবে না তো। আমি একটু দেখতেছি আপনারা তাফসির শোনার মানসিকতা কতটুকু আছে। কিতাবে কোনো ভুল আছে? বাঘের মতো বলতে হবে, কিতাবে কোনো ভুল আছে? ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই এর ভিতরে, নির্ভেজাল। আকাশের নিচে জমিনের উপরে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, এটা হলো এই কোরআনে কোনো ভুল। তবে এটা এখন বাংলাদেশে নাই। বাংলাদেশে আছে, ঘরে ঘরে আছে, আমার হাতেও আছে, কিন্তু জায়গা মতো নাই। এ কোরআন বাংলা জমিনে বিজয়ী অবস্থায় নাই। এ কোরআন বাংলাদেশে যদি পার্লামেন্টে যদি বিজয়ী অবস্থায় থাকতো, এ বাংলা জমিনে কোনো আলেমদেরকে জালিমের বন্দিশালে মানবতার জীবন যাপন করা লাগতো না। কোরআন বিজয়ী অবস্থায় নাই বলে এর আগের হুজুর আলোচনা করছিলেন, কোরআনে আয়াত বিকৃত করবার সাহসিকতা কেউ দেখাতে পারতো না। কোরআন বিজয়ী অবস্থায় নাই বলে আলেমদেরকে যখনই কোরআনে কথা বলে তখন জঙ্গিবাদ, মৌলবাদ আর রাজাকার ট্যাগ দিয়ে আলেমদেরকে নাস্তানাবুদ করার চেষ্টা করা হয়। দিনের পর দিন, বছরের পর বছর, গত 54 বছর ধরে এদেশের চাবিকাঠি যারা নড়েছে তারা রাম, বাম আর সেকুলাররা। কথা বলুন ঠিক কিনা? আমরা আগামী দিন এমন একটা সুযোগ আমরা হাতে কাজে লাগাতে চাই, আর আমরা সেকুলার আর বাম নামদের হাতে এদেশের নেতৃত্ব কর্তৃত্ব আমরা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কিতাব থেকে কথা বলবো, কষ্ট হবে। আমাদের দেশে গত 54 বছর ধরে আমরা কোরআন মেনে চলেছি না কোরআনকে বাইপাস করে? কোরআনের সাথে সম্পর্ক নাই, এই জন্য আমাদের শান্তিও নাই। আমি মাঝে মাঝে একটা আলোচনা শুরুতে অনেক সময় একটা উদাহরণ দেই প্রতিটা মাহফিলে। এক ছিল দোকানদার, উনি বিজনেসম্যান। ওনার কর্মচারী ছিল, একজন কর্মচারীর নাম ছিল ইসলাম, আর একটা আদরের সুন্দরী একটা মেয়ে ছিল। মেয়েটাকে দেখলে তার কলিজা ঠান্ডা, এই জন্য মেয়ের নাম রাখছে শান্তি। মেয়ের নাম শান্তি আর কর্মচারীর নাম ইসলাম। তো সারাদিন বেচা কিনা শেষে পরন্ত বিকেলে ঘরে এসে দেখে যেখানেই ইসলাম সেখানেই শান্তি, যেখানেই শান্তি সেখানেই। তার মানে ইসলাম নামক কর্মচারীর সাথে তার আদরের কন্যা শান্তির সাথে একটা অবৈধ সম্পর্ক। দোকানদার রেগে গেছে, আমার বাড়িতে থাকো, আমার দোকানের কর্মচারী, আমি খাবার দিই, আমি বেতন দিই, আর আমার মেয়ের সাথে সম্পর্ক? গেট আউট, বেরিয়ে যাও আমার ঘর থেকে। এত বড় সাহস! ইসলামকে ঘর থেকে বের করে দিল শুধু প্রেম করা অপরাধে। এবার চলে গেছে ইসলাম ঘর থেকে বের হয়ে, দূর থেকে মেসেঞ্জার নক করছে, শান্তি তুমি কোথায়? আমি তো ঘরের ভিতর, তুমি জানো না, তুমি না থাকলে আমি শান্তি কেমনে থাকি? এদিকে তো মেসেঞ্জার, ফেসবুক নাই, এদিকে ফেসবুক আছে। খুব স্মার্ট। ফেসবুক মেসেঞ্জারে নক করছে, তুমি কোথায়? আমি তো অমুক জায়গায় বসে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। বাস, এবার শান্তি তার ইসলামের ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেছে। ঘরে আগুন লাগে, অশান্তি লাগে দিয়ে। এবার দোকানদার ঘরে এসে দেখে ঘরে খাট, পালং, সোফা, এভরিথিং সব আছে, কিন্তু ঘরে কোথাও শান্তি। প্রতিবেশী কান্না করা শুরু করছে, একটা আদরের সন্তান, আহারে মেয়েটা নাই, সব আছে কিন্তু আমার শান্তি কোথায়? শান্তি গেল কোথায়? কান্না করা শুরু করছে। প্রতিবেশী মানুষগুলো বলছে, দোকানদার তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি কেন? এবার বলছে, দেখো কেন কান্না করবো না, আমার একমাত্র আদরের একটা কন্যা, সেটাও ঘরের ভিতর নাই। প্রতিবেশী মানুষগুলো বলছে, দোকানদার তুমি বলো তো, তোমার ঘরে যে ইসলাম ছিল, ইসলাম নামক যুবক যে ঘরে ছিল, কোনো পর্দা ছিল না, বালাই ছিল না, সেটা কোথায় গেছে? আর এভাবে ইসলামকে তো অনেক আগেই ঘর থেকে তাড়িয়ে দিয়েছি।
প্রতিবেশী মানুষ বলছে, দেখো দোকানদার, তুমি সারাদিন বেচা কিনা করো, তুমি এটা বোঝো না, যেই ঘরে ইসলাম থাকতে পারে না সে ঘরে শান্তি থাকতে পারে। এ কথা বলা উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে পোশাকে, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে, পাগড়িতে, পোশাকে, খাওয়ার পর মিষ্টি খাওয়াতে। যে দেশের আইন আদালত থেকে আল্লাহর সেই কোরআন আইন বিধান নামক ইসলাম থেকে যেদিনকে আমরা বের করে দিয়েছি, সেদিন থেকে বাংলার জমিন থেকে শান্তির মাও হারিয়ে গিয়েছে। গত 54 বছর ধরে আমাদের আদালতে মানুষের আইন ছিল না, আল্লাহর আইন ছিল। আমরা ব্রিটিশের পচা আইন দিয়ে দেশ চালিয়েছি বলে আমরা শান্তির দেখা পাই নাই। আপনাদের বরিশালের কুত্তা বিড়ালের ভিতরে যে শান্তি আছে, ওই শান্তি মানুষের ভিতরেও নাই। বরং তো কখন কোনো কুকুরকে মার্ডার করে, কোনো বিড়ালের রাস্তা বন্ধ করে দেয়, কোনো মুরগিকে মামলা করে জেলখানায় বন্দি করে, তাহলে শান্তি আছে কুত্তা বিড়ালের ভিতরে, শান্তি আছে অথই জলরাশির। আপনাদের বরিশালের সবচেয়ে নদী, এই নদীতে যান, বড় বড় মাছ আছে, মাছের মধ্যে মারামারি নাই, হাঙ্গুরের মধ্যে মারামারি নাই, আকাশে চন্দ্র সূর্য মাঝে শান্তি আছে, জলের নিচে মাটির মাছ সেই প্রাণীদের ভিতরে শান্তি আছে, কুত্তা বিড়ালের ভিতরে শান্তি আছে। শান্তি নেই কেবল মানুষের ভিতরে। কারণটা কি? এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ যে কিতাবটা পাঠালো শান্তির জন্য, সেই কিতাবের সাথেই সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দারে 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 সপ্তাহ লাগবে না, তোমরা কোরআনটা যদি পার্লামেন্টে নিয়ে কোরআনে বিল দিয়ে যদি রাষ্ট্র চালাতে পারো, আমার আল্লাহ বলে এই আল্লাহর জমিনটাকে 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ তাআলা শান্তি কায়েম করে দিব। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমে আরেকটি নাম হলো হুদা। যদি দুনিয়ার মানুষ এই হুদা নামক কিতাব থেকে যদি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবন যদি পরিচালনা করতো, আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো টেনশন থাকতো না, মৃত্যু পরবর্তী জীবনে কোনো টেনশন থাকবে না। ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিসের ভয় থাকবে না? লা খাউফের মাল মুরাদু লা খাউফুন। এই খাউফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ওই ভয় তো থাকবে না, সমাজে দোকানপাট খোলা থাকবে, কোনো চুরি করার সাহস পাবে। নারীরা রাস্তায় চলাফেরা করবে। এই বিজয়ের মাসে গত কয়েকদিন আগে শরীয়তপুরে আমার একজন বোনকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের রক্তের বিনিময়ে 56,000 বর্গমাইল খচিত একটা রাষ্ট্র তারা দিল, কিন্তু আমরা সেই আমানতটা আমরা ধরে রাখতে পেরেছি। বিজয়ের মাসে ধর্ষণ হয়, নারীরা গত 54 বছর ধরে আমরা নারীদেরকে নিরাপত্তা দিতে পারি নাই। এই 54 বছরের ভিতরে 31 বছর মহিলারা শাসন করেছে। বড় প্রধান দুটি দলের প্রধান হলো পুরুষ না নারী? তরমুজ ইশারা বুঝতে হবে এখন আমার। তরমুজ পার্টির প্রধানও নারী, বাঙ্গি পার্টির প্রধানও নারী ছিল। কোন এক সময় শিক্ষামন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, সব জায়গায় নারীদের বসানোর পরেও গত 31 বছর ধরে তারা নারীদেরকে নিরাপত্তা দিতে পেরেছে। আবার 56,000 বর্গমাইল কতটুকু জায়গা? আপনি মানচিত্রে বাংলাদেশ DESS লিখতে গেলেও আমাদের জায়গা ধরে না, এতটুকু জায়গা। 54 বছর ধরে শান্তিতে ধর্ষণ বন্ধ করতে পারি নাই। আর হযরত ওমর 1400 বছর আগে 12 লক্ষ বর্গমাইলের ভিতরে নারীদের নিরাপত্তা দিলেন, কুকুর বিড়ালের নিরাপত্তা দিয়েছেন। তিনি ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে 12 লক্ষ বর্গমাইলের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওটা কোন সমাজ? যেই সমাজে কুকুরের নিরাপত্তা ছিল। ওটা কোন সমাজ? যেই সমাজের নারীদের নিরাপত্তা ছিল। ওটা কোন সমাজ? যেই সমাজটা ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডার মুক্ত সমাজ উপহার দিয়েছে। আজকে ওই সমাজ আমরা উপহার দিতে পারবো যদি আমরা কোরআনটা, যদি আমরা পার্লামেন্টে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখনই আমরা এটা বলবো তখন আমাদেরকে বলবো জঙ্গিবাদ আর মৌলবাদ। আছে না নাই? যখনই কোরআনের কথা বলবেন, কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা কোরআন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, তিনি 52টা বছর ধরে এই কোরআন প্রতিষ্ঠার কথা বলতে গিয়া এই মানুষটার জীবনের শেষ পর্যন্ত বিকেলে 13 বছর 3 মাস তাকে কারারুদ্ধ জীবন যাপন করে শেষ জীবনে এসে তাকে অপচিকিৎসা দিয়ে দুনিয়াতে বিদায় করা হয়েছে।
উনি এই জিনিসটা বোঝাতে চেয়েছিলেন। শুধু এই অপরাধ, এছাড়া আর কিছুই না। ওনার অপরাধ ছিল কোরআন প্রতিষ্ঠার আন্দোলন। কারণ এই আন্দোলন যখনই যুগে যুগে আপনি করতে যাবেন, এটা যখন বলতে যাবেন, আপনার উপর বাধা আসবে। তবে হ্যাঁ, আল্লামা সাঈদীরা দুনিয়াতে চলে যাবে, কিন্তু দিনের আওয়াজ কি বন্ধ হবে? বন্ধ হবে। একজনকে ফাঁসি দেবেন, একজনকে বিদায় করবেন, আর একজন আল্লাহ তৈরি করবে। তবে হ্যাঁ, যারা নিজেরা অন্যকে গর্তে পুরে সম্মান আর ইজ্জত যারা কেড়ে নেয়, আমার আল্লাহ তাদের ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়াতেই কেড়ে নেয়। সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 2010 সালে, আমার আল্লাহ কত বড় কৌশলী, আবার ওই জালেমকে ওই ট্রাইব্যুনালে আবার ফাঁসির কাস্টে ঝুলানোর আদেশ এসেছে। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তো সবচেয়ে বড় কৌশলী। ওরা কৌশল করেছিল, কিন্তু আল্লাহ তাআলা কৌশল বাস্তবায়ন করতে দেয় নাই। আমার আল্লাহ তাআলা কি করেছে দেখেন। সাঈদী দুনিয়াতে চলে গেছে, আগামী 50-100 বছর পরে সাঈদীর জন্য দোয়া হবে, কিন্তু ওই জালেমের জন্য বাংলার জমিনে আর কেউ দোয়া করবে না। মিশরে একজন মুফাসসির ছিলেন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জেলখানার ভিতরে ফাঁসি দেওয়া হয়েছিল। আজও ওনার সময় যিনি রাষ্ট্রনায়ক ছিলেন জামাল আবদেল নাসের, আমার এক বন্ধু আছে মিশরে পড়াশোনা করতো। আমি বলতাম, আচ্ছা মিশরের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কে? তখন বলতো জামাল আবদেল নাসের। আর সম্মানিত কে? ওই যে কোরআনে পাকি সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না? ইতিহাস লেখা হয়ে গেছে, আগামী 40-50-100 বছর পরে আমাদের সন্তান আমরা কেউ থাকবো না। আজ কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম কিভাবে জানাজা পড়ানো হয়। তার মানে আপনার জানাজার প্র্যাকটিস এখানে হয়ে গেছে। সবার জানাজা প্র্যাকটিস এই জায়গায় দিয়ে দিচ্ছে বাচ্চারা, আমার আপনার সবার। গত 2 দিন আগেও মনে হয় গাইবান্ধা একজন বক্তা এরকম ওয়াজ করতে করতে মারা গেছে। মানে স্টেজ থেকে নামার আগেই শেষ, বাড়িতে যাবে সেই সময়টাও নাই। মুসল্লিরা তো মরবে না মনে হয়, থাকবো না আমরা কেউ। কিন্তু অনেক মৃত্যু যারা দুনিয়াতে চলে যায়, মরার পর কিছু মানুষ অমর হয়ে থাকে, তাদের জন্য মানুষ দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আপনার কষ্ট হচ্ছে নাকি? আমি এখন আলোচনা শুরু করিনি, আলোচনা চলে যাচ্ছে, আপনাদের কষ্ট হবে? তাহলে আমরা সে কোরআনের সাথে আছি তো ইনশাল্লাহ। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে এই দেশের মানুষকে ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডার মুক্ত একটা সমাজ নির্মাণের জন্য যদি ওই পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার যদি কখনো কোনো আন্দোলনে যদি কোনো সুযোগ আছে, এটা যেই ব্যানারে হোক, ওই সুযোগটা হাতে লাগে আমরা কারা কারা কাজ করতে চাই, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আমি কোরআনুল কারীমের 89 নম্বর সূরা আল ফজর থেকে কিছু কথা বলবো। আমি এই সূরা আল ফজর 89 নম্বর সূরা। কোরআনুল কারীমের মোট সূরা হলো 135টা সূরা। কয়টা সূরা? 135টা। হ্যাঁ, এই তো ঠিক আছে। একটু ভুল লোকমা দিবেন। আমরা হুজুররা যে ভুল করবো তা না, আমরা প্লাস্টিক রোবট না, আমরা মানুষ ভুল করবো। আমি দেখবো আপনার লোকমা দেন কিনা, আমি দেখবো মাঝে মাঝে। কারণ আমরা আসলে লোকমা দিতে ভয় করি, তাই না? শুধু মসজিদের লোকমা দেই, রাষ্ট্র যারা চালায় তাদেরকে লোকমা দিতে আমরা অনেক ভয় পাই। তাদেরকেও লোকমা দিতে হবে। খালি মসজিদের লোকমা দিলেই হবে না, আপনার নেতা যিনি রাষ্ট্র চালায়, এলাকার নেতা যদি ভুল করে তাকে লোকমা দিয়ে সাবধান করে দিতে হবে। ইমাম যদি ভুল করে, যদি মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় যদি 4 রাকাত পড়তে যায়, পিছন থেকে সবাই একসাথে চিল্লে ওঠে সুবহানাল্লাহ বলে না? ঠিক রাষ্ট্রের নেতা যদি ভুল করে একসাথে ওই সুবহানাল্লাহটা এরকম হবে না, ওটা রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এটা, এবং ওখানে বসাতে হবে এই আল্লাহওয়ালা মানুষদেরকে। তাহলে যারা ভুল করবে না, কারণ ইমামতি তো সেই করবে যার ভিতরে সে যোগ্যতাটা আছে, তাই না? আল্লাহ আমাদের কবুল করবেন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা আল ফজর, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 5টা কসম করেছে। কয়টা? 5টা কসম করার পরে আরো 3টা জাতির তাদের উদ্ধৃতপূর্ণ আচরণের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছে। এই 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরেকটা সতর্ক করেছে। চলুন আমরা সূরা আল ফজর থেকে আমরা আলোচনা করব। আমরা সকলে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশরিন
والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজরের শুরুতেই আমার আল্লাহ কসম করে পাঁচটা বিষয়ে কসম করে আমার আল্লাহ তাআলা বলেন। আমি প্রথম অনুবাদের দিকে চলে যাচ্ছি। আল্লাহ বলেন ওয়ায়ে কসম, আল্লাহ বলে আল ফজর, ওই প্রভাতের কসম, সকালবেলার কসম, ফজরের কসম। এরপরে কসম ওয়ালায়ালি নাসের, 10 রাতের কসম। কোন 10 রাত? তাফসীরে এসেছে জিলহজের 10 রাতের কথা এখানে বলা হয়েছে। ওয়াশফাই ওয়াল ওয়াতর, ওয়াশফাই জোরের কসম, ওয়াল বিতরি বেজরের কসম, 4টা হয়ে গেল। ওয়াল্লাইলি ইযা ইয়াসির, রাতের কসম যখন অস্তমিত হয়ে যায়, রাত যখন বিদূরিত হয়। এরপর আমার আল্লাহ বলেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, আল্লাহ বলেন জ্ঞানীদের জন্য এই কসমগুলোর ভিতরে শিক্ষা রয়ে গেছে। এই কসমগুলো করার পরে আমরা আল্লাহ তাআলা আরো 3টা জাতির উদ্ধৃতপূর্ণ আচরণ, তাদের চরম অহংকার, কিভাবে মানুষ আল্লাহকে ভুলে খোদাদ্রোহিতায় লিপ্ত হয়ে যায়, সেটা আল্লাহ তাদের উপমা দিয়েছেন। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তারা কি দেখে না আমার আল্লাহ তাআলা আদ জাতির সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছে। ইরম যাতিল ইমাদিল্লাতী লাম يخلق مثلها في البلاد إرم ذات العماد, যারা সুউচ্চ চমৎকার বিল্ডিং যারা তৈরি করতো, স্থাপত্য শক্তি তাদের চমৎকার ছিল। আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, আমার আল্লাহ তাআলা বলে তাদের মতো পৃথিবীতে আর দ্বিতীয় কোনো জাতি নাই তাদের মতো এত চমৎকার বিল্ডিং স্থাপত্য তৈরি করতে পারতো। وثمود الذين جابوا الصخر بالواد, যেই সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ওই সামুদ বংশের মানুষগুলো এতটা চমৎকার ছিল, এতটা মেধাবী ছিল, যারা পাথর কেটে কেটে তারা সুউচ্চ বিল্ডিং নির্মাণ করত। আমরা এবার জানলাম শাব্দিক অনুবাদ, চলুন আমরা এবার ব্যাখ্যার দিকে চলে যাব। আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ফজরের কসম করলেন। ফজরের কসম কেন করলেন? আমার আল্লাহ তাআলা দেখবেন কোরআনুল কারীমে একাধিক জায়গায় কখনো ফজরের কসম, কখনো ঘোড়ার কসম, কখনো পাহাড়ের কসম, কখনো সূর্যের কসম। কসম কেন খায়? গুরুত্ব বোঝানোর জন্য। আমরা অনেক সময় বলি না, সহজে বিশ্বাস করছে না, তখন কি বল ভাই আল্লাহর কসম করে বলে আমি এই মাত্র আসলাম, তখন আমরা বিশ্বাস করি না। একটু বিশ্বাসের ইয়েটা স্পিরিটটা বেড়ে যায় কসম করলে। আল্লাহ নিজেই সৃষ্টি করেছে, কিন্তু তারপরে তিনি কসম করেছেন, এর পিছনে অনেক তাফসীর আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ ফজরের কসম কেন করলেন? এর মধ্যে কি আছে এর ভিতরে? এটা কি বিশেষ এক ফজরের না প্রতিদিনের ফজরের? তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোন এক ফজরের জন্য নয়, প্রতিদিনের ফজরের কসম আমার আল্লাহ করছে। কারণ ফজরের কসম, প্রভাত মানে এটা এমন একটা জিনিস, এই ফজর ছাড়া আর জীবন আপনার চলবে না। পৃথিবী মানুষ চলতে পারে না ফজর ছাড়া। যদি আপনার প্রভাত যদি না হয়, আপনি পৃথিবীতেই চলতে পারবেন না। প্রভাত হলেই সকাল হবে, দুপুর হবে, বিকাল হবে, রাত হবে। যদি প্রভাত না হয়, সকাল না হয়, অনেক সময় রাতের বেলা ঘুমাই আমরা, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলেই সকাল, কিন্তু কোন একটা দিন আমরা এই সকাল আর পাবো না। আল্লাহ বলছেন ওই যে ফজর এত গুরুত্বপূর্ণ, যে এই ফজর অচিরেই তোমার জীবনে এমন একটা দিন আসতেছে যেদিন তুমি আর এই ফজর তুমি আর পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে বান্দারে, এ ফজর এমন একটা দিন আসছে, ফজর তুমি আর পাবে না। আর আল্লাহ ফজরে কসম কেন করলো? মানুষের 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এই ফজরের সময়টা হলো সবচেয়ে মূল্যবান সময়। 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় ফজরের সময়। অথচ আমরা ফজরের সময় পৃথিবীতে মুসলমানরা নাক ডেকে ডেকে ঘুমাই, তাই না? আমরা ফজরের সময় ঘুমাই, অথচ ইহুদি খ্রিস্টান যারা আছে ওরা ফজরের, এবং হিন্দুরা পর্যন্ত ওরা সকালবেলা একটা পূজা করে, সূর্যের পূজা করে সূর্য ওঠার সময়। কিছু হিন্দুরা আছে ওরা পূজা করে সূর্যের, যখন প্রভাত হয়। আর আমরা ঘুমাই, দেরিতে ঘুমাই, এই জন্য ফজরে উঠি না।
সবচেয়ে দামি সময়, কারণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের সময়টা এত দামি, যদি দুনিয়ার মানুষ যদি ঘুম থেকে উঠে যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করে তাহলে কি হবে? নবীজি বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কেউ 2 রাকাত ফজরের নামাজ যদি আদায় করতে পারে, রাসূলুল্লাহ বলে দুনিয়ার ভিতরে যা কিছু আছে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। গোটা পৃথিবীটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের 2 রাকাত নামাজ দিবেন আরেক পাল্লায়, রাসূলুল্লাহ বলেন ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। কিসের ধনী? মাঝে মাঝে আমরা ধনীদের গল্প শুনে আমরা অনেক হা হুতাশ করি। কিসের হা হুতাশ করেন? মাঝে মাঝে শোনা যায় মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী মানুষ, যার ছেলের বিয়েতে 1000 কোটি টাকা ব্যয় করছে, তাই না? শোনা যায়। যার স্ত্রী একটা স্পেশাল পানি পান করে, যে 1 বোতল পানির দামই কয়েক লক্ষ টাকা, 5 লক্ষ টাকা শুধু 1 গ্লাস পানির দাম। এর শুনে আমরা আফসোস করি, তাই না? যে এত সম্পদের মালিক, এত পাহাড়, বরিশালে 10টা 20টা বাড়ি আছে ভাই, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি কোনো ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ বলে 1000 মুকেশ আম্বানির চাইতে ফজরের 2 রাকাত নামাজ আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিসের মুকেশ আম্বানি? রাস্তা ঝাড়ুদার, এই যে আপনাদের গরু নদী বাজারে ধরুন রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, সে ফজরের নামাজ পড়ছে। রাসূলুল্লাহ বলেন ওই এলাকার গরু নদীর সবচেয়ে কোটিপতি ব্যক্তি যে সকালবেলা ঘুমিয়ে আছে, ফজরে উঠলো না, ওর চাইতে সবচেয়ে আমার কাছে প্রিয় যে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছে। এজন্য এখন কি কষ্ট আছে আপনাদের? যারা গরিব অসহায় মানুষ আছেন, আল্লাহ আপনাদেরকে ফজরের নামাজ দিয়েছে, 2 রাকাত নামাজ, বাস এটাই যথেষ্ট আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, অথচ ফজরের সময় আমরা ঘুমাই। আচ্ছা বলেন তো, এই বরিশালের ভিতরে গরু ছাগল কয়টার দিকে ঘুমায়? যদি বলা হয় সবাই বলবে গরু ছাগল দ্রুত ঘুমায় যায়। আর কুত্তা আছে, কুকুর ঘুমায় কখন? সকালে ঘুমায়। এই জন্য কুকুরের ভিতরে বরকত আছে? নাই। গরু দেখবেন, গরু বছরের বাচ্চা দেয় কয়টা? একটা দেয়। কুরবানি জবাই করে খান, প্রতি শুক্রবার প্রতিদিন এখানে বাজার গরু জবাই হয়, এখানে সমানে গরু খায়। এরপরও গরু কমে যায়। আর মিস্টার কুকুর উনি বছরে দেয় 7টা, এরপর কই কুকুর তো কেউ খায় না, জবাই করে না, এরপর কুকুর আছে। সুতরাং যারা রাতে ঘুমান না, আপনার জীবনে মারাত্মক ক্ষতি করছেন। সবচেয়ে দামি সময় হলো ফজর। আমার আল্লাহ ফজরের কসম করে, অল ফজর, ওই ফজরের কসম, এই কসম করে আল্লাহ আমাদের সিগন্যাল দিচ্ছে কয়েকটা ধরনের। মূল্যবান সময়টা তুমি ঘুমিয়ে পার করছো, তাকাও প্রাণীগুলোর দিকে। ওই প্রাণীরাও ফজরের আগে ঘুমতে উঠে আমার জিকির করে। দেখবেন আপনাদের ঘরের বাঁশবাগানে দেখবেন পাখিগুলো কিচিরমিচির করে ভোর 4টার দিকে করে না? মোরগ কুকরু বলে একটা ঝাপটা দিয়ে ডাক দেয়, তাই না? এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, ওনার বিবিও খুবই পরেজগার। তো স্বামীকে বলছে, স্বামী আমি তো ফজরে উঠতে পারি না, আমার জন্য একটা এলার্ম ঘড়ি কিনে আনবে। তো স্বামী উনি আল্লাহওয়ালা, উনি কী করলেন, বাজাতে একটা মোরগ কিনে আনছে। তো মোরগ কিনে এনেছে, তো মোরগটা ঠিক একই টাইমে প্রতিদিন অ্যালার্ম দেয়। এই মোরগকে কে সিগন্যাল দিয়েছে ভাই সকালবেলা ডাকতে হবে? সুবহানাল্লাহ বলেন। আমরা হয়তো দুনিয়ার কান দিয়ে আমরা কুকরু কুকাওয়া শুনতে পাই, কিন্তু আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ বলে কুকরু কুক বলে না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, ওই প্রাণীগুলো ওরা আমার ডাকে আমার জিকির করে। ওই সকালবেলা ফজরের আগে ওই বাঁশবাগানে চড়ুই পাখিগুলো কিচিরমিচির করে না, মুরুখ ভোর 4টার দিকে কুকরু কুক বলে না, ওরা আমার জিকির করে। ওরা বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওরা জিকির করে। আচ্ছা এটা কেমন কথা? আমাদের সৃষ্টি করলো আল্লাহর গোলামির জন্য, আমরা ঘুমিয়ে আছি, ওরা উঠে আল্লাহকে ডাকতেছে। কি জবাব দিব আমরা ভাই? প্রাণীরা যদি ভোর 4টার দিকে উঠে যায় কিভাবে হবে? কিন্তু মনে রাখবেন, আল্লাহ ফজরের কসম করে বলছে, বান্দা তুমি কি জানো তোমার দাদার জীবনের শেষ ফজর চলে গেছে, তোমার বাবার জীবনের শেষ ফজর চলে গেছে, তোমার জীবনের সামনে শেষ ফজর অপেক্ষা করছে। সামনে এমন একটা দিন আসছে যেদিন আপনি আর ফজর পাবেন না, সূর্য উদিত হবে না, আপনার দুপুরও হবে না, রাতও হবে না, সন্ধ্যা হবে না, ওই যে এই গাড়িতে আমাকে উঠতে হবে, আপনাকে আমাকে। এটাই হলো আমাদের জীবনের শেষ গাড়ি। আর আমাদের জীবনে এখানে আমরা যারা আছি,
আগামী 40 বছরের ভিতরে এখানে 90% মানুষ আমরা কবরের নিচে চলে যাব। এখানে যারা বয়স সবাই 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 কারণ এখন যাদের বয়স 40, আগামী 40 বছর পর কত হবে? 80 বছর বেঁচে থাকা যাবে? যাদের বয়স 50+, আগামী 40 বছর পর হয়ে যাবে কত? 90। নাই, যে বাচ্চাদের বয়স 10 বছর, 40 বছর পর তারা বুড়ো হয়ে যাবে। তাহলে কোথায় ভাই আমরা? কখনো কি এভাবে কল্পনা করেছি আমরা? আমাদের কবর আমাকে আপনাকে আমার ডাকছে, আমাদেরকে চূড়ান্ত আমাদের ওখানে চলে যেতে হবে। আল্লাহ এখানেও একটা সিগন্যাল দিচ্ছে, বান্দা তোমার জীবনে কিন্তু শেষ ফজর আসতেছে, তুমি ওই ফজরে যেতে পারবে না, ওই ফজরের আগে তোমাকে কবরে রেখে আসা হবে। অতএব তুমি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ 14 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছে, তুমি আমার চোখ ফাঁকি দিয়ে পাপ করতে পারবে না। কি করো তুমি? আল্লাহ কসম করে 14 নম্বর আয়াতে গিয়ে বলছে আবার ইন্না রাব্বাকা লাবিল, আল্লাহ চোখ ফাঁকি দিয়ে কোনো পাপ করতে পারবে না পৃথিবীতে, সব আল্লাহর ক্যামেরার ভিতরে হেফাজত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা কিছু করছি সব কিছু দেখে কে? শুধু তাই নয়, যখন আমরা কোথাও যখন পাপ করে ফেলি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওটা ক্যামেরার মধ্যে ভিডিও হয়ে যায়। আল্লাহ তাআলা কি করবে? কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ ভিডিও আকারে আমাদের দেখাবে। যখনই আপনি পাপ করেন মাটি সাক্ষী হয়ে যায়, ফেরেশতা সাক্ষী হয়ে যায়, আপনার শরীরে যে ফেরেশতা আছে তারাও দেখে ফেলে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায়। তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেই দিন মুহাদ্দিস হয়ে যাবে। হাদ্দাসা ইউহাদ্দিসু আল মুহাদ্দিস। জমিন নিজে খুলে খুলে বর্ণনা করে দিবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা এই জমিনের উপরে জিনা করেছে, এখানে মদ খেয়েছে, এখানে গাঁজা খেয়েছে। মাটি সাক্ষ্য দিবে, ফেরেশতারাও বলবে। আমাদের সাথে ফেরেশতা আছে কয়জন? 2 জন না, একাধিক। কিরামান কাত 2 জন হলে তাহলে কিরামান কাতিবাইনি বলতেন, এখানে কাতিবিন বলছেন। কোন কোন মুফাসসির বলে 17 থেকে 18 জন ফেরেশতা আমাদের সাথে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন বহু বচন আমার আল্লাহ বলে একাধিক সম্মানিত ফেরেশতা আছে যারা লিখবে সব কিছু ভিডিও আকারে আমার আল্লাহ তাআলা লিখে দিচ্ছে। অতএব আমার যুব ভাইরা, আল্লাহ তাআলা কসম করে 14 নম্বর আয়াতে বলে, বান্দা তুমি কোথায় পাপ করো? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। যেখানে তুমি পাপ করো না কেন, যেখানে তুমি সীমালঙ্ঘন করো না কেন, আমার আল্লাহর আয়াতের বাহিরে যেতে পারবে না। আল্লাহ তাআলা সবকিছু ভিডিও করে রেখে দিচ্ছে। তাহলে আল্লাহ তাআলা ফজরের কসম করে আমাদের সিগন্যাল দিচ্ছে, বান্দা শোনো শোনো শোনো, অচিরে তোমার সামনে আসছে যেদিন তুমি আর ফজর পাবে না। তোমার দাদা মারা গেছে, আর জীবনে ফজর পাই? ফজরের নামাজে যেতে পারে? আমাদের মধ্যে যাদের মা মারা গিয়েছে, আপনার মা কি আর ফজরে উঠতে পারে? আপনার দাদু মারা গেছে, দাদু কি উঠতে পারে? আল্লাহ এটাই বলছে, ওয়াল ফজর ওয়া লায়ালিল আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়িতর। আল্লাহ বলে ফজরের কসম করে আমি আল্লাহ বলি, শোনো শোনো বান্দা, তোমার জীবনে অপেক্ষা করছে শেষ ফজর, তুমি আর জীবনে ফজর পাবে না। অথবা এখন আপনি সুস্থ আছেন, কিন্তু এমন একটা দিন আসবে মসজিদে নামাজ পড়তেও যেতে পারবেন। দেখবেন আপনাদের গ্রামের ভিতরে অনেক অসুস্থ মানুষের প্যারালাইজড হয়ে পড়ে আছে, পা অসুস্থ, আর মসজিদে যেতে পারে? কলিজাটা ফেটে যায়, কিন্তু মসজিদে তিনি আর যেতে পারে না। কোভিড করোনার সময় এমন একটা হয়েছিল না, মানুষ মসজিদ ভাঙ্গা ভাঙ্গি শুরু করে দিচ্ছে, না মসজিদে যাব। এমন একটা সময় অপেক্ষা করছে আল্লাহ। এদিন আমরা বলছেন সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। নবীজি এর জন্য বলেন, ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ও আব্দুল্লাহ, যখন তুমি ফজর পেয়ে যাও তুমি সুন্দর অপেক্ষা করো না। ফালা তানতাজিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। যখন তুমি সন্ধ্যা পেয়ে যাবে তুমি ফজরের অপেক্ষা করো না। আমার আল্লাহ বললেন, রাসূলুল্লাহ বলেছেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা। তুমি সন্ধ্যা পেলে ফজরের অপেক্ষা করো না, এতটুকু তোমার হায়াত হয়ে যেতে পারে। এই জন্য আমার বাবাজিরা, তাহলে ফজরের নামাজ পড়ো তো ইনশাল্লাহ। কষ্ট হবে, যে ফজর পড়তে পারে সে বাকি নামাজগুলো পড়তে পারে।
নবীজির জামানায় এমন ছিল, ফজরের নামাজে পড়ে বিশ্বনবী সাহাবীদের দিকে তাকিয়ে মুখ ফিরে দেখতেন কে নামাজে আসে নাই। যারা নামাজে আসতো না রাসূলুল্লাহ বলতেন আমার মনে মনে সন্দেহ হচ্ছে, সন্দেহ হতো ওই ছিল আসলে মুনাফিক। যারা মুনাফিক তারা ফজরে যেতে পারে না। আমরা মুনাফিক হতে চাই না, তাই না ভাইরা? ফজর পর্ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। দ্বিতীয় নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা কসম করছে ওয়ালায়ালিন আশর, ওই 10 রাতের কসম। ওয়ালায়ালিন আশর, আমরা বিশেষ করে কদরের রাতকে অনেক ফজিলত মনে করি। রমজানের 30টা দিন রাতকে আমরা ফজিলত মনে করি, কিন্তু আরো 10টা ফজিলতপূর্ণ রাত আছে যেটা কসম আমার আল্লাহ নিজেই খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাসের 1 থেকে 9 এই 10টা রাতের অনেক ফজিলত আছে না নাই? আল্লাহ সেটার কসম করছে। এরপর আল্লাহ বলে ওয়াশাফাই, আল্লাহ বলেন সমস্ত জোরের কসম, জোর এবং বেজরের কসম। এখন অনেকে বলতে হুজুর জোর বেজরের কসম করার কি দরকারটা ছিল? জোর বেজরের কসমটা কি, এটা কারণটা কি, এতে লাভটা কি বলতে পারে না? এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون الله أكبر আল্লাহ তাআলা বলেন ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি। আল্লাহ বলেন আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু যাওজাইনি, জোড়াই জোড়াই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে পৃথিবীতে আমরা যারা এসেছি আমরা সবাই জোড়াই জোড়াই, শুধু তাই না, যত প্রাণী আছে প্রাণীগুলো জোড়াই জোড়াই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত ফেরেশতা আমাদের এই পৃথিবীতে আল্লাহ যখন পাঠায় সকালে একদল আসে, বিকেলে একদল, জোড়াই জোড়াই আল্লাহ পাঠায়, সব জোড়াই জোড়াই। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি রব্বুল আলামিন সবকিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ তাআলা এটাও বুঝাতে চান বান্দারে তোমরা জোড়া জোড়া ছাড়া কেউ চলতে পারবে? পুরুষ সমাজে নারী ছাড়া চলতে পারবে না। এই পৃথিবীতে মানুষের বৃদ্ধি করতে গেলে, মানব সভ্যতা টিকিয়ে রাখতে গেলে জোড়াই জোড়া দরকার আছে না নাই? এর জন্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে যখন দেখলেন আদমের অন্তরের ভিতরে শান্তি নাই, আল্লাহ তাআলা আম্মা জানা হাওয়া আলাইহিস সালামকে কি করলেন? সৃষ্টি করলেন, তাই না? এই পর্যায়ক্রমে আমরা পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ বলেন। মানব সভ্যতা টিকে আছে এই জোড়াই জোড়াই কারণে। আল্লাহ এটা কসম করে। এবার বলেন ওয়াতির, বেজরের কসম। বেজরের কসম ধরে আল্লাহ এটা বলছেন। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন সব কিছু আমি জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, তবে আমি আল্লাহ এক ও অদ্বিতীয়। আয়াতটা আবার 3 নম্বর। সুবহানাল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াসর। এরপর আল্লাহ তাআলা রাতের কসম করলেন যখন রাত দুর্বৃত হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, রাতের কসম করে আমার আল্লাহর একটা ক্ষমতা, পাওয়ারের কথা আল্লাহ বললেন। দুনিয়ার এমন কোনো মানুষ নাই রাতকে নিজে সৃষ্টি করতে পারে, ফজর তৈরি করতে পারে, অথবা ফজরকে কন্ট্রোল করতে পারে। কোনো নেতা, কোনো ব্যক্তি কি আছে? রাতকে ধরে রাখতে পারবে না। আবার রাতের অন্ধকার কেউ দূরীভূত করতে পারবে না যদি না আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা রাতের আলোর ব্যবস্থা যদি না করে। এই কসমগুলো করার পর আমার আল্লাহ তাআলা এবার বলেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। আল্লাহ বলেন ওই জ্ঞানী লোকদের জন্য এই কসমগুলোর ভিতরে আছে তোমাদের জন্য অনেক শিক্ষা রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, এবার লক্ষ্য করেন এই 5টা কসম করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী 2টা জাতির কথা আমরা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তাআলা এবার বলেন ও দুনিয়ার মানুষের শোনো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ তাআলা আদ জাতির সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ 5টা কসম করে এই জাতির কথা কেন বলল? এই জাতির মানুষগুলো সীমা লঙ্ঘন করেছিল, অহংকার করেছিল, আল্লাহকে তারা ভুলে গিয়েছে। এই উদাহরণ আমাদেরকে কেন দিচ্ছে? এখন তো কমে সামুদ জাতি নাই, আদ জাতি তো এই গরু নদীর মধ্যে আছে নাকি? একটা 2-1টা লম্বা মানুষগুলো আছে নাই তো? আল্লাহ কেন আমাদের শোনাচ্ছে এটা? হ্যাঁ, আল্লাহ শোনাচ্ছে ওই আদ জাতির মতো আচরণ যেন আমাদের মধ্যে না আসে।
আদ জাতির মধ্যে যেন অহংকার আমাদের ভিতর না আসে। ওরা আল্লাহকে ভুলে গিয়েছিল। মানুষ কিভাবে আল্লাহকে ভুলে যায়? হ্যাঁ, মানুষ আল্লাহকে ভুলে যায় যখন ক্ষমতা পায়, যখন টেকনোলজি প্রযুক্তি যখন একটু বেশি আবিষ্কার করে ফেলে, অথবা সম্পদ ক্ষমতা যখন পায়, মানুষ তখন আল্লাহকে ভুলে যায়। একটু ক্ষমতা পাইছে, আল্লাহকে বলে অহংকারের ঠেলায় উল্টাপাল্টা বক্তব্য দিয়ে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এমন উদ্ধৃতপূর্ণ আচরণ করে ফেলে যে আল্লাহ তাআলা উপরে তারা কি করে, মানে খোদাদ্রোহী কথাগুলো বলা শুরু করে দেয়। মানুষ তখন বলে ফেলে আমরা এত বছর ক্ষমতায় থাকবো, বলে ফেলে না কি আমরা করুণার চাইতে শক্তিশালী। এটার সাথে মানুষ যখন ক্ষমতা পায়, যখন ক্ষমতা পেয়ে গেছে, তখন অহংকারে আচরণ করে। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা আদ জাতির মতো এত বড় পণ্ডিত হতে পারো নাই। আদ জাতির জন্মের মতো আমি আল্লাহ সাইজ করছি। কিসের ক্ষমতা তোমার? কথা বলুন ঠিক কিনা? মানুষের যখন ক্ষমতা হয়, যখন টাকা পয়সা অবৈধভাবে টাকা উপার্জন করে, ওই মানুষগুলো আল্লাহকে ভুলে যায়। সম্পদের পাহাড় যখন করে ফেলে, গরিবকে গরিব মনে করে না, গরিবদেরকে মানুষ মনে করে না। অবৈধভাবে যখন সম্পদ অর্জন করে, গরিবদেরকে তারা লাঞ্ছিত করে, অসহায়দের কষ্ট দেয়। এবং তাদের আর একটা আচরণ পাবেন, তারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম তারা মানে না। যখন সম্পদ পেয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে, তখন আল্লাহকে মানতে, তখন দেখবেন উল্টা পাল্টা বক্তব্য দেবে, কোরআনের বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে, রসুল্লাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। কথা বলুন ঠিক কিনা? যখন তারাও ঠিক এই আচরণ, তার মানে বোঝা গেল এখন আদ জাতি নাই, কিন্তু আদ জাতির মতো আচরণ অনেক মানুষ এই পৃথিবীতে লাভ করবে। আল্লাহ তাদেরকে সতর্ক করে বলেন, তোমরা কি ভুলে গেছো? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। কিসের ক্ষমতা? 2 দিন আগে তোমরা পালিয়েছিলে, 2 দিন আগে তোমাদের ক্ষমতা ছিল না, আর আজকে তুমি ক্ষমতার লড়াই করো, ক্ষমতার বাহাদুরি করো, মানুষকে মানুষ মনে করো না। শুনে রাখো, আদ জাতি এমন ক্ষমতা দেখিয়েছিল, আমি আল্লাহ তাআলা 8 দিন ধরে তাদেরকে বজ্রপাত দিয়ে, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে, জমিনে আছাড় মেরে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই আচরণ মানুষের ভিতরে আছে না নাই? আমাদের দেশেও আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সতর্ক করছে, খেয়াল করেন, মানুষ এই আচরণ করে। এবার আসেন আদ জাতি সম্পর্কে একটু আমি আপনাদেরকে একটু তাফসীরকে বলে দেই। আদ জাতি কেমন একটা শক্তিশালী জাতি ছিল, কেমন সম্প্রদায় ছিল। এই আদ জাতি নিজেদেরকে এতটাই উদ্ধৃত পর্যায়ে চলে গিয়েছিল, খোদাদ্রোহিতার পর্যায়ে চলে গিয়েছে, এবং তারা বলাই শুরু করে দিয়েছিল। তাদের হেদায়েতের জন্য আল্লাহ হুদ আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। হুদকে পাঠানো হলো, হুদ তুমি যাও, তাদেরকে হেদায়েতের কথা বলবে, এক আল্লাহর কথা বলবে। তো যখন নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে কোরআনের দাওয়াত দিতেন, আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম তখন হুদকে গালি দিত, কষ্ট দিত। এমনকি নবী হুদ আলাইহিস সালামকে তারা বলা শুরু করে, ও হুদ, কিসের আল্লাহর কথা? তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? তোমার ওই রবের চাইতে আমরা কি কম শক্তিশালী নাকি? আমরা তো পাহাড় কেটে কেটে বাড়ি বানাই, আমাদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক শক্তিশালী। হুদ ওইসব বলে লাভ নাই। তবে শোনো রাখো, যদি তোমার আল্লাহর এতই যদি ক্ষমতা থাকে, তাহলে তুমি একটু দেখাও কোন আযাব আসে কিনা। এবং তারা এটাও বলতো, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহু আকবার। তারা বলতো, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের মতো পৃথিবীতে আর কে শক্তিশালী আছে? এটা কে বলতো? আদ জাতির সম্প্রদায়ের মানুষেরা। নবী হুদ যখন দ্বীনের কথা বলতে যেতেন, তখন তাদেরকে শোনাই দিত কি, হুদ তুমি আল্লাহর ভয় দেখাচ্ছ আমাদেরকে? তোমার আল্লাহর কিসের ক্ষমতা? পৃথিবীতে যা কিছু সবকিছু চাইতে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আদ জাতির চাইতে আর কে শক্তিশালী আছে? এভাবে তারা অহংকার করতো, সীমা লঙ্ঘন করতো। কিন্তু আমার আল্লাহ তাআলাকে যখন বারবার যখন এভাবে সীমা লঙ্ঘন করছে, তুমি কি জানো আমরা তোমার রবের চাইতে শক্তিশালী, আমাদের ক্ষমতার অভাব নাই। এবার আল্লাহ কি করলেন দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিলেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া।
এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আদ জাতির উপরে আযাব আল্লাহ পাঠিয়ে দিল, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, এমন একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। যে জাতি অহংকার করত, ক্ষমতার অহংকার, নিজেদেরকে বলতো আমাদের মতো কে শক্তিশালী আছে, আল্লাহ তাআলা তাদেরকে, এখানে দেখেন সাবা লায়ালি ওয়া সামানিয়াত আইয়াম, 7 রাত অথবা 8 রাত, 8 রাত অথবা 7 রাত ধরে আমার আল্লাহ তাআলা তাদেরকে ওই বাতাসের শক্তির কারণে শূন্যের উপরে আমার আল্লাহ তাআলা ভাসিয়ে রেখে 9 দিনের মাথায় জমিনে আসার দিয়া আল্লাহ তাআলা আদ জাতিকে আল্লাহ দুনিয়াতে চিরদিনের জন্য বিজয় করে দিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আমাদের বলে, বান্দা তোমরা কি ভবিষ্যতে এরকম অহংকারী করবা? তাহলে আদ জাতির দিকে তাকাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমরা কি দেখো না আল্লাহ আদ জাতির সাথে কেমন আচরণ করে? অথচ দেখবেন এই জালেমরা অনেক সময় ভুলে যায়, তখন তারা ক্ষমতা পেয়ে যখন অবৈধভাবে ক্ষমতা অর্জন করে তখন আর মানুষকে মানুষ মনে করে না। যখন আমরা আলেমরা কোরআনে কথা বলতে যাই তখন আমাদেরকে জঙ্গিবাদ বলা হতো, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআন থেকে এই কথাগুলো যখন সতর্ক করে দিতে গিয়েছি, আমাদের হুজুররা, আমাদের ওলামায়ে কেরামরা যখন এই কথাগুলো বলতে গিয়েছি, জালিম এবার অত্যাচার করেন না, কিন্তু এমন একটা দিন সময় আসবে যেদিন পালানোর জায়গা পাবেন না। ঠিক এই কথা আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আজ থেকে 20 বছর আগে। আজকে আপনারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে আলেমদের চোখের পানি ঝরাচ্ছেন, এমন একটা দিন সময় আসবে পালানোর জন্য বিদুরের গর্তও খুঁজে পাবেন না। সতর্ক করে নাই হুজুররা? করছে। বিনিময়ে কি করছে? হুজুরদেরকে খাঁচার ভিতরে ঢুকেছে। কি অপরাধ ছিল ওই সমস্ত আলেমদের? কি অপরাধ ছিল আল্লামা মামুনুল হকের? কি অপরাধ ছিল মিজানুর রহমান আজহারির? কি অপরাধ ছিল সেই সমস্ত মাহমুদুর রহমান গনবী সাহেব? কি অপরাধ ছিল জসিমুদ্দিন রহমান সাহেবের? কি অপরাধ ছিল আমির হামজার? কথা বল ঠিক কিনা? বিনা অপরাধে মানুষগুলোর কষ্ট দিয়েছেন। মনে রাখবেন, হুজুরদের হয়তো টাকা নেই, গরিব মানুষ, কিন্তু তাদের চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। সব কিছু করা যাবে, কিন্তু তাদের চোখের পানি এটা ধরে রাখা যাবে? এইটার ক্ষমতা আল্লাহ কারো দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই আদ জাতিকে যখন আল্লাহ তাআলা নবী হুদের মাধ্যমে আল্লাহ সতর্ক করে দিলেন, তখন তারা বলল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর কে শক্তিশালী আছে? এবার আল্লাহ তাআলা তাদেরকে ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, এবার আমার আল্লাহ তাআলা এমন একটা আযাব পাঠিয়ে দিলেন, ঝঞ্ঝাবায়ু বলা হতে থাকে। ঝঞ্ঝাবায়ু মানে ঘূর্ণিঝড়, এমন একটা ঘূর্ণিঝড় আল্লাহ তাদেরকে আস্ত করে 7 দিন ধরে আকাশের উপরে ঝুলাই রেখে এরপরে 9 দিনের মাথায় জমিনে আছড় দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ তাআলা আর একটা জাতির কথা বলছে, ওই আদ জাতির বংশ থেকে এসেছিল ইরামা যাতিল ইমাদ, ইরামা যাতিল ইমাদ, যারা কিনা বিল্ডিং তৈরি করতো পাহাড় কেটে কেটে, অনেক শক্তিশালী ছিল, এমন শক্তিশালী ছিল তারা বিল্ডিং বানাতো। সুবহানাল্লাহ বলেন। তাদের ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি এত শক্তিশালী ছিল, আমার আল্লাহ বলেন তাদের মতো পৃথিবীতে দ্বিতীয় আর কোনো জাতি, কোনো মানব সভ্যতা আসবে না। ওই আদ জাতির ওই ইরাম শহরের মানুষদের মতো বিল্ডিং আর তৈরি করতে কেউ পারবে? আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, লাম ইখলাক মিসলুহা, তাকিদ আল্লাহ লাম ইখলাক, তাকিদ ব্যবহার করে আল্লাহ বুঝান আর কোশ্চিন কালেও ওই ইরাম জাতি, ওই ইরাম সম্প্রদায় মানুষ যে বিল্ডিং তৈরি করেছিল তাদের মতো এত সুন্দর সুউচ্চ বিল্ডিং আর কেউ তৈরি করতে পারবে? মানুষ প্রযুক্তি দিক দিয়ে যখন এগিয়ে যায় তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা বলেন, যত প্রযুক্তিগত উন্নত তত মানুষ আল্লাহকে ভুলে যাবে। এই ইরাম সম্প্রদায় মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। ওরা বিল্ডিং বানাতো, দেখেন, আচ্ছা আমরা বিল্ডিং বানাই না, 3 তলা বিল্ডিং বানাতে গেলে 3টা ছাদ দিতে হয়, এরপর পিলার উঠাতে হয়, আবার ছাদ দাও, আবার পিলার, আবার ছাদ, আবার পিলার, আবার ছাদ, এভাবে আপনি 10 তলা উঠাচ্ছেন। কিন্তু ইরাম সম্প্রদায়ের মানুষ কতটা শক্তিশালী ছিল জানেন? ওরা একটা পাহাড়ে যেত, আস্ত করে পাহাড়টা উঠায় নিয়ে তার ঘরের সামনে এসে বিল্ডিং বানিয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কতটা শক্তিশালী। আমরা একটা বিল্ডিং বানাচ্ছি, যে 10 তলা বিল্ডিং, যে 10 বার ছাদ দিতে হয়। আর আদ জাতির সে ইরাম সম্প্রদায়ের মানুষগুলো, যেটা আদের বংশ থেকে এসেছিল, তারা বিল্ডিং বানাতো, একটা পাহাড়ের সামনে যেত, পাহাড়টাতে নিজেরা খোদাই করে নিজেদের হাত দিয়ে কেটে
এবং পাহাড় তৈরি করতো, বিশাল বিশাল তার বাড়ি বানায় ফেলতো। আল্লাহ বলে তোমরা দুনিয়াতে তোমাদের তো পিপিলিকার মতো ছোট ছোট মানুষ এত অহংকারী করছো, আজ জাতিকে আমি আল্লাহ তাআলা চরম শিক্ষা দিয়েছি। তাদেরকে 7 রাত 7 দিন ধরে আমি আল্লাহ তাদেরকে ঝঞ্ঝা বায়ু দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে, আমি আসার দিয়ে ধ্বংস করেছি। আর তোমরা তো আদের কাছে কিছুই না, আর তোমরা পণ্ডিতগিরি ক্ষমতার অপব্যবহার করো, এই ক্ষমতা কিন্তু একদিন থাকবে না। এটা কে বলছে? আল্লাহ আমাদের সিগন্যাল দিচ্ছে, সাবধান হয়ে যাও। দেখবেন মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ মনে করে না, তাই না? একসময় পরনে জুতা ছিল না, এখন দেখবেন দামি গাড়ি নিয়ে চলাফেরা করবে অনেকে, কথা কয় না। যখন সম্পদ অবৈধভাবে সম্পদ অর্জন করবে তখন কি করবে? কিয়ামতের আগে এমনই হবে, দেখবেন যে অনেক পাওয়ার আর ক্ষমতা হবে, মানুষ তাকে দেখে দূর থেকে সালাম দেবে না। প্রিয় ভাইয়েরা, হয়তো 2টা দিন এই মাস্তানি মাতবাড়ি করবে, কিন্তু এমন একটা দিন আসছে যেদিন তারাও সে পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে দেখেছি আমাদের যাতে কে আছে, আমাদের কেউ ক্ষমতাতে হটাতে পারবে না, আমরা পালাই না, বলে না, এরকম বলছে না? কিন্তু আল্লাহ যদি রাস্তা তৈরি করে দেয়, আপনি কেন? আদ জাতিকে আল্লাহ তাআলা, আদ জাতি কত বড় লম্বা ছিল, ওরা আস্ত একটা পাহাড় উঁচু করতো, আর আমরা পিপিলিকার মতো রে ভাই, আমরা পিপিলিকার মতো ওদের কাছে, তাই না? একটা পাহাড়ে উঠলে আপনি দেখবেন নিচ থেকে পাহাড়ে দেখবেন মানুষকে পিপিলিকার মতো মনে হয়, তাই না? আপনি যদি দেন, আপনি খাগড়াছড়ি বান্দরবনে যদি যাবেন, দেখবেন পাহাড়ের উপরে মানুষকে দেখাই যায় না। আপনি সাজেক ভ্যালিতে গেলে দেখবেন কংলাক পাহাড় আছে একটা, সাজেক ভ্যালির উপরে, ওখানে কেউ কখনো গিয়েছেন আপনারা? হাতনে গিয়েছে, দেখবেন ওই পাহাড়ে ওঠার আগে আমি মাত্র দেখলাম মানুষ চিনাই যায়। অথচ এই আদ জাতি এত শক্তিশালী ছিল ক্ষমতার দিক দিয়ে যে আস্ত করে একটা পাহাড় কেটে এনে বিল্ডিং বানায় ফেলতো নিজের হাত দিয়ে। তাহলে কত লম্বা ছিল, কত শক্তিশালী ছিল ওরা। এই শক্তিশালী জাতিটাকে আল্লাহ তাআলা কি করেছে? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমাদেরও এজন্য বলা হয়েছে 3 জিনিস নিয়ে কখনো কি করা যাবে না, অহংকার করা যাবে না। কয় জিনিস? আর একটু আসতে বলেন। একটা হলো ক্ষমতা। ক্ষমতা চিরদিন থাকবে না, চিরস্থায়ী থাকবে না, কারণ আমরা নিজেরাই থাকবো না, আমরাই তো থাকবো না। এক সময়ের অনেক এমপি মন্ত্রী ছিল যাদের কথায় দেশের মানুষ উঠা বসা করতো, যাদের কথা শুনলে পুলিশ সেনাবাহিনীরা স্যালুট দিতে দিতে হুঁশ পেত না, তারাও কিন্তু মাটির নিচে পড়ে আছে, তাই না? এখন তো স্যালুট তো দূরের কথা, মানে তাদের সামনে গেলে কেউ তাকে থুতুও মানে না এখন আর, তাই না? তার মানে হলো এই ক্ষমতা চিরদিন থাকবে না। এই 5 বছর 10 বছর, কিন্তু এমন একটা দিন চলে আসবে ক্ষমতা চলে যাবে। এই জন্য হাদিসে বলা হয়েছে, খবরদার ক্ষমতা নিয়ে তুমি অহংকার করো না, কারণ অহংকারের চূড়ান্ত পতন আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেন, চেহারা নিয়ে অহংকার করা যাবে না। 3 জিনিসের ভিতরে চেহারা, এটাও স্থির থাকবে না, এখন আছে একটা দিন থাকবে না। ও যুবক ভাইয়েরা, এখন এই যুবক বয়সের চেহারা অনেকে মনে করেন আমার চেহারাটা অনেক সুন্দর, চেহারাটা সুন্দর রাখতে গিয়ে অনেকে ফজরের নামাজই পড়ে না, কারণ ফজরে উঠলে চেহারা নাকি খারাপ হয়ে যাবে, ঘুম নাই, দাগ পড়বে। অনেক মা বাবার উঠেন, বাবা তুমি ঘুমাও, তোমার নামাজ লাগবে না, আমি তো নামাজ পড়তেছি না, এরকম আছে না? এই চেহারা থাকবে না বলে। অথচ আপনি মৃত্যুর 24 ঘন্টার ভিতরে এই মুখটা পচে যাবে, এই মাথা পচে যাবে, চুল পচে যাবে, থাকবে না, এটা কিছুই থাকবে না। আপনার বাস পচার আগে লাশ পচে যায়, তাই না? এতে কবরে যখন দাফন দেয় দেখবেন লাশ, মানে বাস এখনো সুস্থ আছে, বাস সবুজই আছে, লাশ নাই, পচে গেছে। এই চেহারা, আমাদের এই চেহারার কিসের বড়াই করেন আপনি? চেহারার থাকবে না চেহারা। অনেকে আবার ব্যায়াম করে, এক্সারসাইজ, ভালো, সচেতনতা, সমস্যা নাই, কিন্তু ওই ব্যায়াম কিসের ব্যায়াম? ফজরের আগে উঠে ব্যায়াম, হাঁটাহাঁটি করে, কিন্তু ফজরের নামাজ পড়বেন না। এই সমস্ত ব্যায়ামের কোনো লাভ আছে নাকি? দুনিয়ার ডক্টর বলেছে তোমাকে সকালবেলা 40 মিনিট মানে মর্নিং ওয়াক করতে হবে, এই জন্য উনি সকালে উঠে হাঁটে। আমি তো ঢাকাতে ঢুকি, যখন মাহফিল করে আমরা রাতে যখন প্রবেশ করি, সংসদ ভবনের পাশে অনেক বুজুর্গরা দেখবেন সংসদ ভবনের 2 পাশে হাঁটতেছে, দৌড়ায়, কোনো টাকা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই জেন্টস পার্লারে যেতে গেলে আপনি 1000-2000 টাকা খরচ হয়, তাই না? আবার মেয়েদের ক্রিম লাগাতে হয়। আমাদের মা বোনদের বিষয়ে একটু বলবো। মেয়েরা একটা ক্রিম কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ছেলেরা কিনে। আপনাকে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে হবে না, আল্লাহ একটা ক্রিম পাঠাইছে, আসমানি ক্রিম। এই ক্রিমটা লাগালে চেহারা দুনিয়া হাসরে কবরে চেহারা নূর দিবে কে? দুনিয়ার ক্রিম আপনাকে হয়তো কিছু সময় গ্লোসি দিতে পারে, উজ্জ্বল ঝকঝকে ত্বক থেকে ত্বক দিতে পারে, কিন্তু এই ত্বকের স্থায়িত্ব বেশি নয়। কিন্তু আল্লাহ প্রদত্ত ক্রিমটা লাগালে দুনিয়া হাসরে কবরে চেহারা নূর করে দিবে কে? তাহলে টাকা বেঁচে গেছে এই এলাকার মানুষের, কিন্তু এখন আলহামদুলিল্লাহ বলেন।
আমার মা বোনদের একটু বেঁচে গেল, আপনারা ক্রিম কিনতে লাগবে না মায়েরা বোনেরা, আপনারা শুধু এই ক্রিমটা ব্যবহার করবেন, আমার কাছে আছে, কোনো টাকা লাগবে না, নিবেন তো আপনারা? আচ্ছা একটু পরে দিচ্ছি আমি, তাহলে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে, যে পিছনে দাঁড়িয়ে আছে একটু সামনে, কিছু কিছু ভাই সামনের দিকে আসেন। আমি যে তিনটা জাতির উপমা দিতেছিলাম, আর একটা জাতি আছে সামুদ জাতি, এটা বলে আমি শেষ করে দেব, কষ্ট হবে আপনাদের। আর একটু সামনের দিকে চলে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, একটু খেয়াল করে আমার বাবাজিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই সূরার ভিতরে কসম 5 বার কসম করার পরে তিনটা জাতির অহংকার সম্পর্কে আমার আল্লাহ তাআলা একটু সতর্ক করে দিচ্ছিল যে ওই জাতিদেরকে আমি আল্লাহ তোমার ধ্বংস করে দিয়েছি, অতএব তোমরাও শিক্ষা নাও, এই দুনিয়াতে আজ জাতির চাইতে তোমার বড় মাতবাড়ি শক্তিশালী হও নাই। আজ জাতির মতো আমরা এত মাতবাড়ি হয় যায়নি, তাদের মতো শক্তি অর্জন করতে পারি না আমরা, তাহলে কিসের অহংকার দেখেন, এখনো ক্ষমতা হয়তো পেয়ে গেছেন বা পাইলেই দিয়ে এমন আচরণ করতে হবে নয়, মানুষকে মানুষ মনে করতে, মানুষকে ক্ষমা করে দিতে হবে, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা দেখেন তৃতীয় নম্বর একটা জাতি কওমে সামুদ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। কারে পাঠিয়েছেন? হযরত সালেহ আলাইহিস সালাম, নবী সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, এবার ওই অহংকারী জাতি তারাও ছিল অহংকার, তারাও ছিল এরকম শক্তিশালী, তারাও পাহাড় কেটে কেটে পাথর দিয়ে তারা বিল্ডিং করতো, বিল্ডিং বানাতো। আল্লাহ সেটা বলেন, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, সাখরা জাবিল ওয়াদ, তারা পাহাড় কেটে পাথর কেটে বিল্ডিং বানাতো। তাদেরকে যখন হযরত নবী সালেহ আলাইহিস সালামকে যখন হেদায়েতের কথা বললো, যখন আল্লাহর আযাবের কথা যখন বলেছে, এবার তারা হযরত সালেহকে বললো, ও সালেহ তাআলা শোনো, ওয়াকালু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। এবার ওই সামুদ জাতির মানুষগুলো বলে, ও সালেহ, যদি তুমি পারো তোমার আল্লাহর আযাব তুমি আমাদেরকে দেখায় দাও। নাউজুবিল্লাহ বলেন। যখনই তারা এই কথা বলল, ওই সামুদ জাতির মানুষগুলো, সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, ও সালেহ তুমি যদি সত্যি যদি নবী হয়ে থাকো, তুমি তোমার ওই আল্লাহর আযাব যদি থাকে তুমি আযাবটা নিয়ে আসো না। এবার আল্লাহ বলো ঠিক আছে, আল্লাহ ওস্তাদ আমার তো শেষ হতে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা এমন একটা আযাব জমিনের নিচে ভূমিকম্প দিয়া ওই জাতিকে আল্লাহ তাদের বিল্ডিং এর নিচে মেরে তাদের দরজার সামনে আল্লাহ তাআলা তাদের ফেলে দিলেন। ভূমিকম্প দিয়ে সাইজ করছে সামুদ জাতিকে, অহংকারী জাতিকে। প্রিয়ভার, এই জন্য আল্লাহ এখন কিন্তু ভূমিকম্প দেয়, একটু সিগন্যাল দিচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে ভূমিকম্প থামবে না। যে খবরদার তোমরা আদ জাতিকে ক্রস করে ফেলো না, তোমরা সামুদ জাতিকে ক্রস করে ফেলো না। তোমরা কিসের প্রযুক্তি, তোমরা ইরামা জাতির ইমাদ, ওই ইরাম সম্প্রদায়ের মতো এত প্রযুক্তিতে উন্নতি লাভ করো নাই। অতএব এই হাবিজাবি নিয়ে ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার বড়াই করে, অহংকারী করে দেখাও না। সময় কিন্তু আসতে আমি আল্লাহ তাআলা তাদের মতো তোমাদেরকে জমিনে শেষ করে দিব। ওই ভূমিকম্পটা এখনো আছে না নাই? পৃথিবীতে যত শক্তি অর্জন করুক না কেন, কেউ কোনোদিন ভূমিকম্পকে কন্ট্রোল করতে পারবে না। ভূমিকম্পকে কন্ট্রোলের বিপরীত কোনো ব্যবস্থা পৃথিবীতে নাই। কারণ আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংসে একটা নমুনা দিছে, এটা দিয়ে ধ্বংস করবে। যখন সাহাবীদেরকে কাফেররা বলতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাঝে মাঝে শুধু কিয়ামতের কথা বলেন, কিয়ামত কবে হবে? মাতা তাকুমুস সাআ, কবে কিয়ামত হবে? শুধু কিয়ামতের কথা বলেন। এবার আল্লাহ তাআলা কি করলেন, নবীজি চুপ করেন, আমি তাদেরকে এমন একটা জবাব দিব, পৃথিবী কিভাবে আমি শেষ করে দিব সেটার নমুনা আল্লাহ তাআলা একটা ভূমিকম্প নামে সূরা নাজিল করে দিয়ে তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সূরা জিলজালের শানে নুজুলে ঢোকেন, এটা বলা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে ভূমিকম্প দিয়ে, অর্থাৎ একটা বিগ ব্যাং থিওরি বলা হয়েছে, এটাকে বলা ভূমিকম্প। 1927 সালে বেলজিয়ান বিজ্ঞানী জর্জ লামেত্রো, তিনি প্রথম এই বিগ ব্যাং থিওরিটাকে তিনি বিশ্বাস করেন এবং তিনি এটা বলেন, হ্যাঁ আসমান জমিন অতপ্রত জড়িয়েছিল। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আকাশ আর জমিন অতপ্রত জড়িয়েছিল, তারা কি দেখে না? তার মানে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে পৃথিবীটাকে কি করেছে, সৃষ্টি করেছে। অতএব এই দুনিয়া থাকবে না। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, তারা আল্লাহ তাআলা তিন জাতির উদাহরণ দিয়ে আল্লাহ আমাদেরকে কি করছে, আমাদের সতর্ক করে দিয়ে 14 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। সাবধান, ইন্না
নিশ্চয়ই ওই আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। তুমি কোথায় কি করছো, কোথায় অহংকারী করছো, কোথায় সীমালঙ্ঘন করছো, কোথায় আল্লাহর হুকুম অমান্য করছো, কে দেখে? আর ধরে বলেন আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে বলছে, অতএব প্রিয় ভাইরা, আমরা সমাজে চলতে গিয়ে অহংকারী করা যাবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ক্ষমতা পেয়ে তিনি পাইকারিভাবে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, যেদিন মক্কা বিজয়ের দিনে মক্কার কাফেররা তাদের গাট্টি বুসকা বেঁধে পালাবে, সবাই রাস্তা তৈরি করছে। রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে 8ম হিজরিতে মক্কা বিজয় করে ফেলেছে অলরেডি। ওয়াহশী পালিয়ে যাবে, সে আরব সাগর ওদিক দিয়ে পানি দিবে, চলে গেছে সীমান্ত এলাকায়। আবু সুফিয়ান পালাবে, সবাই পালাবে। রাসূলুল্লাহ মক্কাতে এসে 10,000 সাহাবী নিয়ে একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন। বলে, ও মক্কাবাসীরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। দেখেন কতটা বিনয়ী হলে, কতটা অহংকার মুক্ত হলে, কতটা বিনয়ী মানুষ হলে তিনি এটা বলেন। ক্ষমতা পেয়ে তিনি কি বললেন? আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমতা শেষ করে দিব, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছে সবসময়। কষ্ট হচ্ছে আপনাদের? যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে ঢুকে যাই, ভিতরে চলে আসেন। কষ্ট করে ভাই, একটু আমরা একবার আলোচনা শেষ করে আমরা মনোজাত করে দেবেন, খুব লম্বা করবো না। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যাই। এটা তো জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে নাকি? একটু সামনের দিকে একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম যে আল্লাহ রাসূল কতটা অহংকার মুক্ত ছিলেন, একটা উপমা দিতে গিয়েছি, এটা এখন শেষ করতে পারিনি। একটু বলি আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের? বলবো আপনাদেরকে। আমার নবী দেখেন ক্ষমতা পেয়েও তিনি কি করলেন? মাফ করলেন। ওয়াহশী পালাবে, চাদর দিয়ে মুখটা ঢেকে রাখছে, মানুষজন চিনতে না পারে। তো লোকেরা বলছে, ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ? আইনা তুরিদ, আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াহশী বলে, দেখো দেখো মুহাম্মদ রাসূলুল্লাহ ক্ষমতা পেয়েছে, আজকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে, অতএব মুহাম্মদ আমাদের শেষ করে দিবে, কুচুকাটা করে ফেলবে। এবার লোকেরা বলল, ও ওয়াহশী তুমি হয়তো জানো না, রাসূলুল্লাহ মক্কাতে এসে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, সবাইকে মাফ করেছে। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, সবাইকে তিনি মুক্ত করে দিয়েছে, তাহলে তুমি পালাও কেন? ওয়াহশী বলে, শোনো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে মাফ করতে পারে, কিন্তু আমারে মাফ করবে না। লোকেরা বলল, কেন 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 করবে না? ওয়াহশী বলে, দেখো উহুদের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আমির হামজার বাম পাশে আমি বল্লম মেরে তার কলিজা কেটে টুকরো টুকরো করে কলিজা চর্বণ করেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজা কেটে টুকরো টুকরো করেছে, তার কলিজা কেটে মালা বানানো হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমাকে দেখে সবাইকে মাফ করবে, কিন্তু ওয়াহশীকে রাসূলুল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য আমি চলে যাচ্ছি, আমি পালিয়ে যাচ্ছি, আমি ওদিকে যাব না। কিন্তু লোকেরা বলল, না না, তুমি হয়তো জানো না, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে ওয়াহশী যদি তুমি ক্ষমা চাইতে পারো, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কোনো অহংকার দেখেন না, তিনি বিনয়ী মানুষ, তোমারে মাফ করবে। ওয়াহশী বলে, না আমারে মাফ করবে না। তারপর তাদের চাপাচাপির কারণে এক পর্যায়ে ওয়াহশী রাসূলুল্লাহর কাছে চলে গিয়েছে। এবার সালাম দিয়ে একটাবার খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা, কানটা খাড়া করে শোনেন। নবীর কাছে ওয়াহশীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছন থেকে সালাম দিয়েছে। নবী বললেন, কে? আমি ওয়াহশী। কোন ওয়াহশী? আমি হলাম সেই ওয়াহশী যে ওয়াহশী আমির হামজার কলিজা কেটে টুকরো টুকরো করেছিল। নবী পিছনের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ সেই ওয়াহশী। আমার নবীজি কিছুই বললেন না। এবার নবী বললেন, ওয়াহশী তুমি কেন এসেছো? ও ওয়াহশী তুমি কেন এসেছো? ওয়াহশী বলে, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উরিদু আন মুসলিমা। ও নবী, আমি আপনার কাছে এসেছি, শুনলাম আপনি নাকি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমি তো মক্কা থেকে পালিয়ে চলে যাচ্ছিলাম, আপনার ক্ষমার কথা শুনে আমি ফিরে এসেছি। আপনি যদি আমারে মাফ করেন, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করার জন্য এসেছি, যদি আপনি মাফ করেন, উরিদু আন
আন উসলিমা, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে জনমের মতো আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। যখনই বলেছে আমি মুসলমান হয়ে যাব, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ভুলে গেলেন। অথচ আমি একটু কল্পনা করেন, আপনার মাকে বাবাকে যদি কেউ মারে, ওই শত্রুকে যদি কাছে পেয়ে যান, আপনি কি আদর করবেন? কিন্তু আমার নবী কতটা অহংকার মুক্ত, কতটা বিনয়ী, কতটা ভালো মানুষ ছিলেন। আহারে, কতটা প্রশস্ত হৃদয়ের ছিলেন। নবী বললেন তাহলে সমস্যা নয়, কোনো সমস্যা নয়, তুমি ইসলাম গ্রহণ করো। এবার ওয়াহশী বলে, তবে হ্যাঁ আমার একটা শর্ত আছে। ওই শর্ত যদি আপনি বলতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবী বললেন ওয়াহশী তোমার কি শর্ত তুমি বলো। এবার ওয়াহশী বলে আমার শর্ত হলো একটাই, হাত্তা উসলিমা কালাম আল্লাহ, উরিদু আন উসলিমা হাত্তা আসমা কালাম আল্লাহ। আমি ইসলাম গ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত ওই আল্লাহর পক্ষ থেকে আমার মাফ করে দিয়ে ওহী যদি নাজিল না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কালিমা পড়ে মুসলমান হব না। উরিদু আন উসলিমা, উরিদু লা উসলিমা হাত্তা আসমা কালাম আল্লাহ। আমি ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হব না যতক্ষণ না আসমা কালাম আল্লাহ, আমি আমার কান দিয়ে ওই আল্লাহ যদি বলে মাফ করে দিলাম ওয়াহশীকে, এই কথা যখন শুনতে পাবো তখন আমি মাফ চাবো, আমি মুসলমান হয়ে যাব। কঠিন একটা শর্ত দিল। এমনি তো রাসূলুল্লাহ চাচাকে মেরে ফেলেছে, আবার বলছে হ্যাঁ মুসলমান হব, শর্ত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হতে হবে, আল্লাহ বলবে ওয়াহশীকে মাফ করলাম, তারপর মুসলমান হব। এবার বলেন আর কতটুকু ভাই, কতটুকু ধৈর্যশীল সহনশীল মানুষ হলে এখানে নিজেকে কন্ট্রোল করতে পারে। রাসূলুল্লাহ তাও বললেন ওয়াহশী এটাই কি তোমার সিদ্ধান্ত? ওয়াহশী বলল হ্যাঁ এটা আমার সিদ্ধান্ত। নবীজি বললেন তাহলে দাঁড়াও, মনে হয় একটা আয়াতে তোমার একটা মেসেজ আছে। তখন নবীজি বললেন তাহলে শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। নবী বললেন ওয়াহশী যদি কোনো ব্যক্তি তিনটা কাজ যদি না করে, শিরিক যদি না করে, আল্লাহর সাথে যদি শিরিক না করে, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে যদি হত্যা না করে, ওয়া লা ইয়াজনুন আর যদি জিনা না করে, তাহলে আল্লাহ তাআলা তারে মাফ করে তারা জান্নাতে দিয়ে দিবে। ওয়াহশী বলে নবী আমি তো তিনটা কাজই করে ফেলছি, অলরেডি মানুষও মেরেছি, জিনা করেছি, আমি আবার আল্লাহর প্রতি শিরকও করেছি, তাহলে তো আমার তো মুসলমান হয়ে লাভ নাই, তাহলে আমি চলে গেলাম। নবী বললেন একটু বসো, আর একটা আয়াত আছে, সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নবীজি বললেন যদি কেউ শিরিক না করে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারে। ওয়াহশী বলে না এটাও মানতে রাজি নয়, কারণ আল্লাহ যদি আমাকে না চায় তাহলে কি হবে, তাহলে মুসলমান হয় কি লাভ হবে? আমি এত কিছু জানতে চাই না, যদি আপনার আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার প্রতিশ্রুতি দেয় মাফ করে দেওয়ার, তাহলে আমি ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ওয়াহশী চলে যাবে। নবী বললেন ওয়াহশী দাঁড়াও। এবার আল্লাহ তাআলা ও নবী আর দেরি করেন না, শুধু ওয়াহশী কেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি মেসেজটা পৌঁছায় দেন। শুধু ওয়াহশী নয়, যারা গুনাহ করার পরে পাপ করার পরে যদি কোনো মানুষ যদি আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমি আর গুনাহ করব না, যদি কেউ সিদ্ধান্ত নেয়, নবী আপনি তাদেরকে বলে দেন সূরা জুমারের 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আয়াত নাজিল করে দিয়ে বললেন আর দেরি নয়, তাড়াতাড়ি ওয়াহশীকে এবং গোটা পৃথিবীর মুসলমানদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ তাআলা এবার বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ওগো নবী আপনি বলে দেন কুল অর্ডার মাই ফলো, আল্লাহ আদেশ করে বলছেন, আমর ইসিকা আদেশ করছে, বলে দেন আপনি ওয়াহশী সহ গোটা পৃথিবীর যত পাপী মুজরিমিন যারা তাদেরকে বলে দেন, যারা পাপ করেছে তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে যারা মুখ ফিরিয়ে না নেয়, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে আমি মাফ করে দিব যদি তারা ক্ষমা চায়, যদি তওবা করে।
একনিষ্ঠভাবে যদি তওবা করে, আমার প্রিয় ভাইরা, এই ঘটনা কেন বলছিলাম একটু খেয়াল করেন। দুইটা শিক্ষা আছে আমাদের জন্য। একদিকে নবী মক্কাতে ক্ষমা পেয়ে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, আবার ওই দিনে এই দৃষ্টান্ত ওয়াহাশিকে মাফ করে দেয়া। আমার নবী এমন একটা দৃষ্টান্ত রাখলেন যে নিজের সবচেয়ে রক্তের মানুষটাকে যিনি হত্যা করে ফেললো, আমার নবী তাকেও তিনি মাফ পেয়ে দিলেন। সুবহানাল্লাহ। ক্ষমতার কাছাকাছি ছিল, সাহাবীরা কাছে ছিল, চাইলে ওয়াহাশিকে কচুকাটা করতে পারত, কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ এটাও বোঝায় কেউ যদি পাপ করেও থাকে, অনেক সময় আমরা বলি হুজুর এখন আর নামাজ পড়ে কি হবে, অনেক আমার মা বোনেরা বলে এখন আর পর্দা করে কি হবে, অনেক মেয়েরা বলে না এখন আর পর্দা করে কি হবে, নামাজ পড়ে কি হবে, আমি তো কবরে চলেই গেছি। না, ওয়াহাশিকে যদি আল্লাহ মাফ করতে পারে, আপনাকে মাফ করবে না ভাই? এই যে যুবক, কি হয়েছে, আপনি পাপ করছেন, আপনি 10 বছর গাঁজা খেয়েছেন, এই তো মদ খেয়েছেন 10 বছরের, আল্লাহ বলে 10 বছরের মদ খাওয়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 10 বছরের গাঁজা খাওয়ার গুনাহ মাফ করবে। যতদিন আপনি ইসলাম বিরোধী ছিলেন, আপনি যদি সিদ্ধান্ত নেন না আমি আর কোরআনের বিরোধী থাকবো না, আমি কোরআনের পক্ষে হয়ে যাব, আমি পাপ ছেড়ে দিলাম, আমি মদ খাওয়া ছেড়ে দিলাম, গাঁজা ছেড়ে দিলাম, আল্লাহ বলে তোর 10 বছরের গুনার জায়গা নিকিতে পরিবর্তন করে দিব। কোনো টেনশন আছে এখন আর? তাহলে কোনো হতাশ হওয়া যাবে না। যা পাপ হয়েছে, আমার মায়েরা আপনারও সিদ্ধান্ত, আগে পর্দা করেন নাই তো কি হয়েছে, আজকে বলেন আল্লাহ আমি আর কোনোদিন বেপর্দা চলবো না, আমি পর্দার সহিত চলবো ইনশাআল্লাহ। তবে আমাদের মা বোনেরা মরার পরে পর্দা করে, এটা কি জানেন আপনারা? বলে যায়, আপনাদের এদিকে করে কিনা জানি না, আমাদের ওইদিকে সব জায়গায় মরার পরে। আচ্ছা, মেয়েদের কাফনের কাপড় কয় পিস বলেন তো? আজকে তো দেখানো হলোই, মেয়েদেরটা দেখানো হয়নি, কিন্তু মেয়েদের কাফনের কাপড় 5 টুকরা। তার মানে হলো মেয়েদের কাপড় হলো 5 পিস, এটারে মাইনাস হয়ে গেল 4 পিস, তারপরে মাইনাস হয় 3 পিস। এখন কয় পিস পরে জীবিত মেয়েরা? মরা মেয়েরা পরে 5 পিস। ভালো করে বোঝেন, মৃত মেয়েরা, একটা মেয়ে যখন মারা যায় তখন 5 টুকরা পোশাক পরে, মানে 5 পিস। জীবিত মেয়েরা পরে 3 পিস। আবার আমার আধুনিক অনেক মেয়ে আছে, বরিশাল শহর অথবা ঢাকা শহরে দেখা যায় 2 পিস, ওড়না নাই। আবার নতুন আর একটা পোশাক আমদানি হয়েছে 1 পিস, উপরে নিচে কি আছে আল্লাহ ভালো জানে, আছে না নাই। তাহলে অথচ ওই মেয়েটা যখন মারা যাবে কয় টুকরা পরাবে? ধরেন আপনাদের এই গ্রামের নাম কি জানো? লক্ষণকাঠি। লক্ষণকাঠির কোনো একটা মেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু এদিকে যেতে যেতে আপনাদের বিশ্ব রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কিন্তু মেয়েটা পরনে ছিল একটা শর্ট, একটা গেঞ্জি, একটা জিন্স প্যান্ট পরেছিল। এই মেয়েটা যখন রাস্তায় মারা গেছে, আপনারা গ্রামে এনে কী করলেন? প্রথমে একটা মশারি টাঙ্গিয়ে মেয়েদের যখন গোসল করা, সেখানে পুরুষ ঢুকতে দিছে? দেয় নাই। যদি কোনো পুরুষ প্রবেশ করে, আমাদের দাদি, নানি, খালারা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা মেয়ে কি গোসল করে, এখানে কি প্রবেশ করে বলে না? অথচ মেয়েটা যখন জীবিত ছিল, অটোতে চড়ে পাশে একটা পুরুষের পাশে বসে গেল, তখন কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে নাই। মরে গেছে এখন বলতেছে। দেখেন আমরা কিভাবে আমরা পর্দা করি। মরে গেছে এখন বলে, আমাদের দাদি নানি বলছে খবরটা আস্তাগফিরুল্লাহ, মেয়েদের গোসল করে এখানে আসা বল। অথচ অটোতে চড়ে গেছে না, একই বাসে 2 সিটের পাশে লেগে গেল, ওখানে আস্তাগফিরুল্লাহ বলছে? সমাজ বাধা দিচ্ছে? তাই না। এবার আসেন, তারপর গোসল করাইলেন, গোসল করায় এরকম একটা কাফনের কাপড়, গোসল করায় চকলেটের মতো একটা মোড়া দেয় না, এরকম এদিকে একটা মোড়া দিয়ে ব্যাস, মুখটাও দেখতে দেয় না। একটা মৃত মেয়ে যখন দাফন করে মুখটা দেখা যায়, এমন পর্দা করায়। আগে তো মুখ খোলা যায়, একটু চোখ খুলে রাখা যায়, এখন আবার চোখ খুলতেও পারবে না, এমন প্যাকেট করে। অর্থাৎ মা বোনেরা আজকে পর্দা করবেন না, কিন্তু এমন একটা দিন আসতেছে আপনাকে এই কাফনের কাপড় নামক বোরকার মধ্যে ঢুকাবে আপনাকে। এই জন্য আসেন না বোন, পর্দা তো করাই লাগবে বাবা। নামাজ যেমন ফরজ, পর্দা কি ফরজ, করতেই হবে। আবার শুধু নামাজ, আবার রোজা করবেন, আবার অন্য কিছু করবেন তা নয়। আকিমুদ্দিন বলা হয়েছে, আকিমুসসালাহ আকিমুদ্দিন। আবার দিন প্রতিষ্ঠার কাজেও নারীদের অবদান আছে না নাই? ইসলাম ইতিহাস বের করে দেখেন নারীদের অবদান, এবং উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে নারীদের অবদানও ছিল। নারীদের, সুমাইয়ারা এই পৃথিবীতে প্রথম ইসলাম প্রতিষ্ঠার রক্ত দিয়েছে হযরত। এখন অনেক মায়ের আছে, ছেলে মিছিল করতে যায়, বরিশাল মিছিল করতে যাবে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ছেলে মিছিল করতে, মা বলতে যাওয়া লাগবে না, এইসব মিছিলে যাওয়ার দরকার বলেন এরকম না। মা আপনি নিষেধ করবেন। আপনার সন্তান রাস্তায় প্রতিবাদ করতে গিয়েছে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়েছে, ওই কোরআনের মিছিলে যদি সামিল হয়ে যদি সে মানাও যায়, সে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সে ফজিলত পেয়ে যাবে। আপনি তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বংশের মানুষ, আপনি তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বংশের। যেই নারী নিজের
রক্ত দিয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। নামাজও পড়তে হবে, রোজাও করতে হবে, যাকাতও দিতে হবে, আবার ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকরভাবে চেষ্টা করে যেতে হবে। নারীরা তাদের পর্দার ব্যক্তি এর ভিতরেই করবে, নারীরা নারীদের সমাজের ভিতরে। আল্লাহ তাআলা খুব তৌফিক দান করুক। আমি যেই সূরাটা পড়েছিলাম, সূরা আল ফজরের 1 থেকে যে 10টা আয়াত পড়েছি, প্রথম আল্লাহ কসম করে আল্লাহ তাআলা, এরপর আল্লাহ বললেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, এতে জ্ঞানীদের অনেক উপদেশ। কি উপদেশ? আল্লাহ বলে ওই যে 3টা সম্প্রদায় যারা চরম অহংকার করেছিল, অতএব তোমরা তাদের চাইতে বড় হও নাই। তোমরা নতুন করে বা ক্ষমতা পাচ্ছ বা ক্ষমতার কাছাকাছি গিয়েছো, এখনই তোমাদের চেহারা পরিবর্তন করো না, খোলস পরিবর্তন করো না। আদ জাতিকে আমি আল্লাহ আসার দিয়ে ধ্বংস করেছি, সামুদ জাতিকে ধ্বংস করেছি। তোমরা কিসের প্রযুক্তির তোমরা ক্ষমতা দেখাও? ইরাম সম্প্রদায়ের মতো তোমরা এত সুউচ্চ প্রসাদ তোমরা তৈরি করতে পারোনি। অতএব তাদেরকে শেষ করেছি, তোমরা সতর্ক হয়ে যাও। আমার তো কেন জানি মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এই বর্তমান বাংলাদেশ, গোটা পৃথিবীর এই দৃশ্য দেখে দেখে আল্লাহ মানে কোরআন আয়াত নাজিল করে আমাদের সতর্ক করে দিচ্ছে, তাই না? আল্লাহ আমাদের শিক্ষানে তৌফিক দান করুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা, দীর্ঘায়ু কামনা করে আলোচনা শেষ করছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।